নমস্কার বন্ধুরা, যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত। তো কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল। একদম সহজ রেসিপি, খুব কম সময়ে তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল কিভাবে তৈরি করি। আমি এখানে নিয়েছি রুই মাছের মাথা। রুই মাছের মাথাটিকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নেব ভেজে নেওয়ার জন্য। রুই মাছের মাথাটিকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার রুই মাছের মাথা ভেজে নেব। রুই মাছের মাথা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাছের মাথা ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল, সেই তেলেই দিয়েছি গোটা শুকনো লঙ্কা, দিয়েছি গোটা জিরে, এবার দিয়েছি কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। শাকগুলোকে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়েছি পরিমাণ মতো লবণ, এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর লবণ হলুদ গুঁড়ো শাকগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়েছি পরিমাণ মতো জল। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব, হতে দেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনা সরিয়ে নেব। এবার দিয়েছি ধনে বাটা, এরপর দিয়েছি ভেজে রাখা রুই মাছের মাথা। রুই মাছের মাথা খুন্তির সাহায্যে ভেঙে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর হতে দেব 1 থেকে 2 মিনিট। দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আদা জিরে বাটা ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। ব্যাস, একদম রেডি রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।